এই যে আমার মিকোর পরিবার, এই যে আমার বিড়াল এবারে ৪ টা বাচ্চা দিচ্ছে দেখেন। এত কিউট বাচ্চা মাশাআল্লাহ। দেখেন টুই, 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 টুই করে হাঁটা শিখে গেছে তারা। মূলার মতো লেজ উঁচু করে। মানে এতটুকু বিড়ালের এত পশম। দেখেন কিভাবে আমার কাছে চলে আসছে। যাও তোমার আম্মার কাছে যাও। তোমার আম্মা যে খুঁজবে। দেখেন এত পশম এদের আমার এত ভাল লাগে। পার্সিয়ান বিড়ালের এটাই একটা ইয়ে যে অনেক ছোটবেলা থেকে ওদের এত পশম থাকে। লেজটা দেখেন কত মোটা একেবারে মূলোর মতো লেজ নাচাইতেছে। আর মিকো এখানে বাচ্চা-কাচ্চা রাইখা ও হাত, পা সবকিছু চাটাচাটি পরিষ্কার পরিচ্ছন্নই ব্যস্ত। বাচ্চাগুলো এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। তার একটা ভরসা আছে যে মা আছে এখানে, বাবা আছে। আমার বাচ্চা-কাচ্চা ঠিকই দেখে রাখবো। আমি একটু পরিপাটি হয়ে নেই। কিসে? হুম? আমার মিকু এমনিতে অনেক পরিষ্কার। দেখেন এবারে আমাদের ২ টা বাচ্চা হইছে সুলতানের মতো। এই যে দেখেন সাদা। দেখি তোমার মুখটা একটু এই যে এই যে হচ্ছে ২ টা বাচ্চা হচ্ছে সাদা আর ২ টা বাচ্চা হচ্ছে ওর আম্মার মতো। এই যে, এই যে বিবিজান, তুমি এখানে কোথায় আসতেছো, হ্যাঁ? বাচ্চাগুলো ওর মায়ের থেকেও বেশি লাল। একদম বাবা পিটা, শীতকালীন বাবা পিটা। হয়েছেও শীতকালে। ওরা মনে হয় এবার প্ল্যানিং করে নিচ্ছে যে সুলতান যে ২ টা বাচ্চা তোমার মতো হবে, ২ টা আমার মতো হবে। বা ২ টা বাচ্চা হইলে একটা তোমার মতো, একটা আমার মতো। মানে বাচ্চা অর্ধেক তার বাবার মতো হইতে হবে আর অর্ধেক মায়ের মতো। কারণ প্রতিবারই আমার মিকু বাচ্চা দেয়, সব বাচ্চা মায়ের মতো দেখতে হয়। এবার সুলতান অনেক রেগে গেছে। আগের থেকেই সব প্ল্যানিং শেষ যে বাচ্চা ২ টা আমার মতো হইতে হবে আর ২ টা তোমার মতো। তোমরা এই কোণে যাচ্ছ কেন? এখানে পড়ে যাবা। এখান দিয়ে পড়ে যাবা। এই দিকে যাও। দেখেন বাচ্চা দুধ খাওয়ায় ব্যস্ত। ওর মা কি চাটাচাটি করবে? আর ওর মা এত ওদের শরীর চাটাচাটি করে দেখেন। মনে হচ্ছে চুল আছড়াই দিছে দেখেন। এইদিকে কয়টা? এইদিকে কয়টা? দেখেন কিভাবে চাটাচাটি কইরো না। মিকো চাটাচাটি কইরো না থাক। আরে দেখেন এরা দুধ খাওয়ার জন্য যুদ্ধ করতেছে। যাও এদিকে যাও। দুধু খাও মার কাছে যেয়ে। ও যাইবে না। ও দুষ্টামি করে বেড়াচ্ছে। এটা মনে হয় সুলতানের মতো হইছে। ছেলে বিড়াল। এজন্য এত দুষ্টু হইছে। আমার বিড়ালের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার মিকোর বাচ্চাদের জন্য দোয়া করবেন।